অহংবোধ আমাকে আমাকে ফিরিয়ে আনলো এই জগতে। ভাগ্যিস বুড়ো গোপালদা ছিলেন, না হলে তো জানতেই পারতাম না কিছু। আর আমরা তোকে হারাতাম নরে। সত্যি রে, এবার হয়তো সত্যি সত্যি হারিয়ে যেতাম রাখাল। চলো চলো তো, ঘরে চলো, ঘরে চলো। হ্যাঁ চলো, তুমি বাকি রাতটা তুমি আমাদের নজরদারিতে ঘুমোবে। চলো চলো চলো। दुर्गमहेश्वरम् उज्ज्वलभास्करम् इष्टमवरनरवन्द्या। সারা রাত কি ওরা নরেন্দ্র নিয়ে বাগানের ঘরে থাকবে না কি রে লক্ষ্মী? কি জানি খুড়ি, আমি তো কিছু বুঝতে পারছি না। বাগানের ঘরটা কি বড়? সকলে মিলে সেখানে থাকতে পারবে রে মা? না গো খুড়ি, ঘরখানা ছোট, বড় জোর কয়েকজন বসতে পারবে। ওখানে শোয়ার জায়গা নেই, বিছানা নাই, কিচ্ছুটি নাই। তবে লক্ষ্মী, ওইটুকুন ছোট ঘরে ওরা নরেন্দ্র নিয়ে কেমনে থাকবে বল দেখিনি মা? ওরা তো নরেন্দ্র নিয়ে সকলে মিলে নিজেদের ঘরে চলে আসতে পারি, রাতটা নিজেদের ঘরে। রাত আর কত বাকি আছে খুড়ি? আর তো কিছুক্ষণ বাদেই বোধহয় কাক ডাকবে। রাত কত হয়েছে রে লক্ষ্মী? ওই আমি যখন বাগান দিয়ে আসছিলুম তখন এই পেটা ঘড়িতে ওই 1টার ঘন্টা শুনেছি দূরতে। বলিস কি রে লক্ষ্মী? তোরে যে এখন আমি পাটা ওই রাখাল যে বলতে যে নরেন্দ্র যেন ওরা সকল মিলে নিয়েই নিজেদের ঘরে চলে আসি, তা তুই তো বলতে গেলে সকলে জেনেই যাবে মা, যে তুইও জানিস আর আমিও জানি। ও লক্ষ্মী, ওদের ঘরের ওই দৌড়ের শব্দ পাওয়া গেল না রে মা? হ্যাঁ তো খুড়ি। ও মা, বলি তুই আর দেরি করিস নি, তুই ছুটে গিয়ে দেখ তো নরেন্দ্র ফিরে এলো কিনা। যা যা যা, আর আসল বলি আড়াল দিয়ে দেখবি কেমন, ওই যেন তোরে দেখতে না পাই কেউ। যা যা যা।